নমস্কার বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবনেই কম বেশি শত্রু থাকে। কেউ সামনাসামনি অনিষ্ট করে, আবার কেউ আড়ালে থেকে আপনার ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করে। আপনি হয়তো বুঝতে পারছেন না কেন আপনার ভালো কাজে বাধা আসছে, বা কেন অকারণে লোকে আপনাকে ঘৃণা করছে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অন্যায় করা যেমন পাপ, অন্যায় সহ্য করাও সমান পাপ। তাই আজ আমরা এমন এক অমোঘ এবং প্রাচীন টোটকা নিয়ে আলোচনা করব, যা সঠিক নিয়ম মেনে করলে আপনার ঘোর শত্রুও আপনার পায়ে এসে ক্ষমা চাইবে। এটি কোনো জাদু মন্ত্র নয়, বরং আপনার আত্মিক শক্তি ও বিশ্বাসের সমন্বয়। মানুষ যখন উন্নতির শিখরে পৌঁছাতে শুরু করে, তখন তার চারপাশেই শত্রুর সংখ্যা বাড়তে থাকে। ঈর্ষা, লোভ এবং প্রতিহিংসা থেকেই শত্রুর জন্ম হয়। অনেক সময় আমাদের নিজের গ্রহের দোষ বা বাস্তুর দোষের কারণেও আমরা শত্রুর শিকার হই। আজ আমরা যে টোটকাটি নিয়ে কথা বলবো, সেটি আপনার চারপাশের নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জিকে ধ্বংস করে আপনার রক্ষা কবচ হিসাবে কাজ করবে। এই টোটকাটি করতে পারলে আপনার চরম শত্রুও আপনার পায়ে এসে ক্ষমা চাইবে, কিংবা আপনার সামনে সবসময় মাথা নত করে থাকবে। কিন্তু একটা শর্তে, সেটি হলো টোটকাটি করার সময় আপনাকে মন থেকে সম্পূর্ণ বিশ্বাস করতে হবে। এই বিশেষ বিধিটি পালন করতে আপনার খুব সাধারণ কয়েকটি জিনিস প্রয়োজন হবে। এক টুকরো ভোজপত্র বা পরিষ্কার একটি লাল কাগজ। 2, একটি লাল কালির পেন। 3, সামান্য কালো তিল এবং 1 চিমটি লবণ। 4, একটি মাটির ছোট প্রদীপ। 5, শ্রীকৃষ্ণের প্রতি অগাধ বিশ্বাস। যে কোনো টোটকা বা আধ্যাত্মিক উপায় করার জন্য সঠিক সময়ের খুব প্রয়োজন। এই শত্রু দমনের কাজটি করার সবথেকে ভালো সময় হলো শনিবার বা মঙ্গলবার রাত 10টার পর। তিথি হিসেবে অমাবস্যা বা কৃষ্ণপক্ষের যে কোনো রাত শ্রেষ্ঠ। পরিষ্কার হয়ে শুদ্ধ বস্ত্রে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসুন। প্রথমে লাল কাগজের ওপর ডালিম গাছের ডাল বা লাল পেন দিয়ে আপনার শত্রুর নাম লিখুন। নাম না জানলে গোপন শত্রু লিখুন। এবার নামের ওপর 1 চিমটি কালো তিল ও লবণ রাখুন। শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রকে কল্পনা করে মনে মনে বলুন, হে কৃষ্ণ, আমার সকল বাধা ও শত্রুভয় দূর করো। এরপর কাগজটি ভালো করে মুড়িয়ে একটি ছোট পুঁটলি তৈরি করুন। প্রদীপটি জ্বালিয়ে সেই পুঁটলিটি আপনার হাতের তালুতে নিয়ে 7 বার শত্রুর নাম উচ্চারণ করুন। প্রতিবার নামের শেষে বলুন, বশমানয়ে স্বাহা। শেষে এই পুঁটলিটি প্রদীপের শিখায় সামান্য ছুঁয়ে নিন, কিন্তু মনে রাখবেন কাগজটি পুরোটা পোড়াবেন না। কাজটি শেষ হওয়ার পর সেই পুঁটলিটি আপনার ঘরের এমন এক কোণে রাখুন যেখানে কারোর নজর পড়বে না। পরদিন অর্থাৎ বুধবার বা রবিবার ভোরে সূর্যোদয়ের আগে কারো সাথে কথা না বলে পুঁটলিটি নিয়ে কোনো নির্জন স্থানে মাটির নিচে গর্ত করে পুঁতে দিন, অথবা প্রবাহমান জলে ভাসিয়ে দিন। মনে রাখবেন, বাড়ি ফেরার সময় পেছন ফিরে তাকাবেন না। শ্রীকৃষ্ণ বলেছেন, ক্ষমার চেয়ে বড় ধর্ম আর নেই। কিন্তু যেখানে শত্রুকে ক্ষমা আরও সাহসী করে তোলে, সেখানে নীতি প্রয়োগ করা আবশ্যক। এই টোটকাটি করলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে
আপনি প্রভাব দেখতে পাবেন। শত্রু নিজে থেকেই আপনার থেকে দূরে সরে যাবে অথবা আপনার বশ্যতা স্বীকার করবে। তবে সাবধান, এটি কোনো নির্দোষ বা নিরপরাধ ব্যক্তির ওপর প্রয়োগ করবেন না, কারণ অন্যায় উদ্দেশ্যে করা যে কোনো কাজ ঘুরে এসে নিজেরই ক্ষতি করে। ভক্তগণ, বিশ্বাসী হলো সব থেকে বড় শক্তি। আপনি যদি সৎ থাকেন তবে ঈশ্বর আপনার সাথে থাকবেন। ভিডিওর শেষে আপনাদের জন্য একটি বিশেষ মন্ত্র দিচ্ছি। মন্ত্রটি হলো ওং শত্রুনাশায় সুদর্শন চক্রায় ফট। প্রতিদিন সকালে স্নান করে 108 বার এই মন্ত্র জপ করলে শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা শত্রুর যন্ত্রণায় ভুগছেন, আর ভক্তি ভরে একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ।